ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বাঙালিদের কাছে দীঘা সবসময় জনপ্রিয়, আর সে দীঘাতে এবার নতুন অ্যাডিশন হলো জগন্নাথ মন্দির। সেটা দেখতে আমরা বেরিয়ে পড়লাম ডানকুনি থেকে দীঘার উদ্দেশ্যে। হাওড়া থেকে দীঘা যাওয়ার মেন ট্রেন হলো তাম্রলিপ্ত আর কান্দারি এক্সপ্রেস। তাছাড়া রয়েছে কলকাতা থেকে বাস পরিষেবা, কিন্তু আমরা দীঘার জন্য রওনা দিলাম গাড়ি নিয়ে। ডানকুনি থেকে দীঘার ডিস্টেন্স হলো 180 কিলোমিটার। একটা হল্ট নিয়ে টাইম লাগবে মোটামুটি 5 ঘন্টা। ব্রেকফাস্ট করার জন্য হল্ট নিলাম আমরা কোলাঘাটের নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা অর্ডার করেছিলাম ধোসা আর পুরি সবজি। খাওয়া দাওয়া অ্যাভারেজ বলবো। এবার কোলাঘাটের রূপনারায়ণ নদীর উপর ব্রিজ ক্রস করে এগোতে থাকলাম দীঘার দিকে। যারা শান্তিতে সি বিচ উপভোগ করতে চান তাদের জন্য নিউ দীঘা পারফেক্ট। এবারে ট্রিপটা অবশ্য আমাদের ফ্যামিলির সাথে ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নন্দকুমারে এসে সার্কেলটা ঘুরে ডান দিকের রাস্তাটা নিতে হবে দীঘা যাওয়ার জন্য। নন্দকুমার থেকে দীঘা পৌঁছাতে টাইম লাগবে মোটামুটি 3 ঘন্টা। দীঘা ট্রিপ সবার জন্য পারফেক্ট। পরিবার, বন্ধু, কাপল বা সোলো ট্রাভেলার যে কেউ এনজয় করতে পারবে। এটা হলো দীঘা প্রবেশ করার গেট, অর্থাৎ আমরা দীঘা ঢুকে গেলাম। তারপর এলো চৈতন্যদ্বার, সেটা ক্রস করলেই জগন্নাথ মন্দিরের গেট, যেটা নিউ দীঘার খুব কাছে। আমরা এখন এসে পৌঁছেছি দীঘার হোটেল ইয়েস রিজেন্সিতে। দুপুর 1টা বাজে তখন। লোকেশনটা খুবই ভালো। নিউ দীঘা স্টেশন আর বিচ দুটোই খুব কাছে। আমার দৃষ্টিতে এই বাজেটে হোটেল ইয়েস রিজেন্সির অভিজ্ঞতা একেবারে ভ্যালু ফর মানি। দীঘায় আরামদায়ক স্টে চাইলে ট্রাই করতে পারেন। দীঘায় বাজেট থেকে শুরু করে ডিলাক্স সব রকমেরই হোটেল পাওয়া যায়। আমার পেছনেই লেখা আছে হোটেল রিজেন্সি। তো এই হোটেলটা আমরা অনলাইনে ডাইরেক্ট বুক করেছিলাম। তো এখানে কোনো মেক মাই ট্রিপ বা আর কোনো সংস্থাতে তোমরা এই হোটেলটা পাবে না। তো ডাইরেক্ট আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো, অনলাইনে এদেরকে ফোন করে ডাইরেক্ট পেমেন্ট করে বুকিংটা করবে। আর এখানে একদিনে অ্যাডভান্স দিতে লাগবে। আমরা একদিনের জন্য এসেছি, এক রাতের জন্য, তো আমাদের ফুল পেমেন্ট করতে হয়েছে, কিন্তু ওরা মিনিমাম একদিনের টাকাটা ওরা অ্যাডভান্স নেবে অনলাইনে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 104। আর এখানে একটা ইন্টেরিয়রে একটা সুন্দর কারুকার্য করা রয়েছে, যেটা পুরো এখান থেকে শুরু হয়ে টপ ফ্লোরে চলে গেছে। এই হোটেলটা হচ্ছে চারতলা। আর এখানে একটা স্পেসিয়াস বসার জায়গাও রয়েছে। আমরা নিউ দীঘাতে যে হোটেলে উঠেছি তার নাম হচ্ছে ইয়েস রিজেন্সি। এই হোটেলটা রুমটা হচ্ছে আমি আপনাদের দেখাবো। এই রুমটা যথেষ্ট স্পেসিয়াস। কিং সাইজ বেড আছে, যেখানে দুটো অ্যাডাল্ট সাথে একটা বাচ্চা ইজিলি ধরে যাবে। এসি রয়েছে রুমে, মিরর রয়েছে, এখানে একটা টেবিল মতো রয়েছে, চেয়ার রয়েছে, টেবিলে ইলেকট্রিক কেটেল আছে, চা কফি বানানোর সরঞ্জাম রয়েছে, টি ব্যাগ দেওয়া রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে একটা এক্সট্রা বালিশও দিয়েছে, দরকার লাগলে ইউজ করা যাবে। মিনি ফ্রিজ রয়েছে, ফ্রিজে যে জিনিসগুলো রয়েছে সেগুলো চার্জেবল, যদি তোমরা খাও সেটা চার্জ আলাদা করে দিতে হবে। এখানে একটা বড় মিরর রয়েছে, আয়না রয়েছে, টিভি রয়েছে, একটা মেনু কার্ডও দিয়ে গেছে। এখানে ইনহাউস রেস্টুরেন্ট আছে, তো মেনু কার্ডে দেখে আপনারা খাবার চুজ করে রেস্টুরেন্টে যেতে পারবেন। এখানে একটা ব্যালকনি আছে রুম থেকে। আমি যদি রুমের বাইরে যাই, এই ব্যালকনি থেকে ভিউটা ঠিক এরকম। তো সামনে মার্কেট আছে, যেটাকে নিউ দীঘা বিচ মার্কেট বলা হয়, অনেক বড় লম্বা মার্কেট। আর তারপরেই রয়েছে বিস্তৃত সমুদ্র। এখান থেকে হেঁটে গেলে সমুদ্র 3-4 মিনিট লাগবে, কাছেই। তো আমরা পরে যাব। এই হোটেলে আমরা ফার্স্ট ফ্লোরে এখন রয়েছি। তো আমরা ফার্স্ট ফ্লোরেই বুকিংটা পেয়েছি। তো ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা ঠিক এরকম। যখন রাত্রিরে লাইট জ্বলবে এটা আরও দেখতে ভালো লাগবে। ওয়াশরুমটাও ছিল নিট অ্যান্ড ক্লিন। বেসিন, বড় মিরর, সাথে সোপ, টুথব্রাশ, পেস্ট দেওয়া আছে। ওয়েস্টার্ন কমোড, সাথে গিজার, শাওয়ার, বালতি সব রকমের ব্যবস্থা আছে। এটা হলো ইনহাউস রেস্টুরেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালোই, মোটামুটি 40 জন লোক অ্যাকোমোডেট করতে পারবে। হোটেলের রেস্টুরেন্টে ফ্রেশ খাবার পাওয়া যায়। বাইরে বেরোতে না চাইলে হোটেলেই ভালো খাবার মিলবে। স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো।
ভিডিও পজ করে ফুড অ্যান্ড কস্টটা তোমরা দেখে নিতে পারো। মেনুতে ফুডের যা দাম মেনশন আছে মনে রাখবেন জিএসটি অ্যামাউন্ট অ্যাড হবে তার সাথে। কাতলা ফিশের যেমন দাম ছিল 150 টাকা, ভেটকি পমফ্রেট ফিশ ছিল 280 টাকা, পার্শে 220 টাকা, আবার কষা মাংস 260 টাকা আর মাটন ছিল 350 টাকা। লাঞ্চ মেনুতে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, পোস্ত, ভেটকি, পমফ্রেট, কাতলা, মিক্স চচ্চড়ি। সব ফুড টেস্ট ভালোই ছিল, ফিশের সাইজটাও বড় ছিল। বিশেষ করে ফিশের আইটেম আর অন্যান্য বাঙালি খাবারের পদ ভালোই ছিল এই রেস্টুরেন্টে। হোটেলের সামনে ওয়াল হ্যাঙ্গিং টপ দিয়ে সাজানো আছে, সাথে বাহারি গাছ দিয়ে গার্ডেন করা ছিল। আমি এখন আছি নিউ দীঘার সি বিচে, আর এখানে অনেক মার্কেট, ডাব বিক্রি হচ্ছে, মানে আইসক্রিম বিক্রি হচ্ছে। নিউ দীঘার সি বিচের দিকে যাচ্ছি, সামনে প্রচুর লোকের সমাগম। আমাদের হোটেল থেকে এই বিচটা আসতে আমার 2 মিনিট লাগলো, 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, খুবই কাছে। আর প্রচুর লোক বিচে এখন, প্রচুর লোক দেখতে পাচ্ছ চারিদিকে। লাস্ট টাইম আমি দীঘা এসেছিলাম তখন ওল্ড দীঘাতে স্টে করেছিলাম, তো এবারে আমরা ওই জন্য নিউ দীঘাতে স্টে করছি রাত্রিটা। আমরা যেই হোটেলে উঠেছি এর পাশাপাশি অনেক হোটেলই রয়েছে, তো আমরা রিভিউ দেখে এই হোটেলটাকেই বুক করলাম। এই হোটেলটা ভালোই, রুম টুম সবই ভালো, নিট অ্যান্ড ক্লিন। আর এই হোটেলটা আমাদের প্রাইস লেগেছে, আমরা যে রুমে রয়েছি 3200 টাকা, আর জিএসটি নিয়ে 5% জিএসটি আছে, সেটা নিয়ে 3360 টাকা করে লেগেছে পার রুম। সি বিচে কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে, যেমন ব্যানানা বোট, প্যারাসেলিং, তাছাড়া হর্স রাইডিংও দেখতে পাওয়া যায়। প্রচুর ভিড়। নভেম্বর মাসের 22 তারিখ আজ, শীত আসছে, ওয়েদারটাও বেশ ভালো, গরম নেই একদমই এখানে, ওয়েদারটা বেশ বিকাল তো ঠান্ডাই লাগছে। এখন সানসেট হবে কিছুক্ষণ পর, এখন তো শীতকাল, শীত আসছে, তো সানসেটের টাইমটাও অনেকটা এগিয়ে এসেছে। এখান থেকে ভালোই লাগবে সানসেটের ভিউটা দেখতে। সানসেটের সময় লাল আভায় রাঙা সমুদ্র দেখলে মনে হয় ছবি আঁকা দৃশ্য। সৈকতে বসে ডাবের জল খাওয়ার মজাই আলাদা। শহরের কোলাহল থেকে দূরে দীঘা মানেই শান্তি আর ভালো লাগার মুহূর্ত। দীঘার ঢেউয়ের টানে যতবার যাই মন ততবারই ফিরে যেতে চায়। দীঘার ঢেউয়ের এই শব্দটাই আসলে এখানে আসার আসল কারণ। সমুদ্রের বাতাস, বালির পথ আর ঢেউয়ের শব্দ সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। পরিবার, বন্ধু বা প্রিয়জন যেই হোক না কেন, দীঘা সবসময় আনন্দের জায়গায়, তাই না? দীঘার ঢেউ যেমন জোরে আসে তেমনি নরম হয়ে ফিরে যায়, ঠিক যেন জীবনের স্পর্শ। বিকালের পড়ন্ত রোদের আলো যখন জলের উপর পড়ছে, তখন সমুদ্র ঝিলমিল সোনার পর্দা হয়ে উঠছে। রোদ পড়া ঢেউগুলো যেন সোনালি চাদর মুড়ে তীরে চলে আসছে। সমুদ্রের বাতাসে বসে গল্প করতে করতে সময় কেমন উড়ে যায় বোঝাই যায় না। আমরা এবারে হোটেলে ফিরে এলাম। সন্ধে 5:45 এলাম দীঘার জগন্নাথ মন্দির দেখতে। কার পার্কিং জায়গা আছে 6 নম্বর গেটের সামনে। পার্ক করে সামনে গেট আছে যেটা দিয়ে আপনারা ঢুকে যাবেন মন্দির প্রাঙ্গণে। গেটের উল্টো দিকে আছে ডালা আর্কেড, চাইলে পুজো ডালা কিনতে পারেন। পাশে রয়েছে জুতো রাখার জায়গা। কোনো এন্ট্রি ফি নাই, মোবাইল অ্যালাউড বাট কোনো ক্যামেরা অ্যালাউড না। ব্যাগস থাকলে স্ক্যান করে ঢুকতে হবে। 20 একরের বেশি জায়গা নিয়ে তৈরি এই মন্দির প্রাঙ্গণ। 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দিরটিকে জনগণের জন্য খুলে দেওয়া হয়। তারপর থেকে লোকজনের ভিড় হতে থাকে। মূল মন্দিরে পৌঁছাতে গেলে কিছু প্রবেশদ্বারকে অতিক্রম করতে হয়। এটা হলো প্রথম প্রবেশদ্বার। মন্দিরের ভেতর ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড, তাই ভিতরে ভিডিও বা পিক তোলা যায়নি। মন্দিরের সূক্ষ্ম কারুকার্য আর নিখুঁত ভাস্কর্য চোখকে মুহূর্তেই আকর্ষণ করে। প্রতিটি দেয়াল আর স্তম্ভে এমন কারুকার্য করা রয়েছে যেন শিল্পীরা পাথরের উপর ছবি এঁকে দিয়েছেন।
মন্দিরের ভাস্কর্যগুলোর প্রতিটি রেখায় রয়েছে অপরূপ নকশা ও শিল্পীর অসাধারণ দক্ষতা। মন্দিরের প্রতিটি কোণায় এমন সূক্ষ্ম ভাস্কর্য দেখা যায় যা এখানকার শিল্প ঐতিহ্যকে তুলে ধরে। গর্ভগৃহে পৌঁছে সুভদ্রা, বলরাম ও জগন্নাথ ঠাকুরকে দেখে মন্দিরের চারপাশে ঘুরে দেখলাম। সময়টা সন্ধে হওয়ায় আমরা মন্দিরের আলোকিত রূপটা দেখেছিলাম। পুরী আর দীঘার জগন্নাথ মন্দিরকে তুলনা না করে অ্যাজ আ ট্যুরিস্ট এই জায়গায় ঘুরতে এসে মন ভরে উপভোগ করলাম। মন্দিরের ভেতরে রথও রাখা রয়েছে। এবারে চলে এলাম আমরা নিউ দীঘার সি বিচ মার্কেটে। শোপিস থেকে শুরু করে টুপি, ব্যাগ, ড্রেস, ফুড স্টল, খেলনা, বেবি ফ্লোট টিউব, স্ন্যাক্স আরও কত কি বিক্রি হচ্ছে। সমুদ্র তটে ঝিনুক দিয়ে তৈরি নানান জিনিসের কেনাকাটার আলাদাই মজা। সমুদ্রের পাশে ছোট ছোট দোকানের মাছ ভাজা যেন দীঘার স্বাদ। এই সি বিচ মার্কেটটা আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই, তাই আমরা বেশ কিছুটা টাইম এখানেই কাটালাম। দীঘার এই হোটেলে রাতের বেলায় পুরো পরিবেশটাই অন্যরকম লাগে। হোটেলে আলোকসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্ন প্রাঙ্গণ আর চারপাশে নিরিবিলি শান্ত পরিবেশ মনকে ভালো করে তোলে। দূর থেকে সমুদ্রের হালকা শব্দ আর ঠান্ডা হাওয়া সন্ধ্যার পরের মুহূর্তটাকে আরো মনোরম করে তোলে। হোটেলের এই রিসেপশনে একটা গণেশ মূর্তি, বড় একটা অ্যাকোয়ারিয়াম রাখা রয়েছে, আর রিসেপশন এরিয়াটা অনেকটাই বড়। এটা হলো রাতের ভিউ আমাদের রুমের ব্যালকনি থেকে। আর আমাদের এই ব্যালকনি থেকে এই হোটেলের পার্কিং স্পেসটাও দেখা যাচ্ছে। এই পার্কিং স্পেসটা হলো হোটেলের ঠিক বিপরীতে। গুড মর্নিং ফ্রম দীঘা সি বিচ। রোদের আলো আর ঠান্ডা হাওয়া মনটাকে একেবারে ফ্রেশ করে দেয়। কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। মেনুতে ছিল ইডলি, পাস্তা, পুরি, সবজি, ডিম সেদ্ধ, মিষ্টি, ব্রেড, টি আর বাটার মিল্ক। হোটেল চেক আউট করে রওনা দিলাম কিছু সাইট সিনের উদ্দেশ্যে। দীঘার এক সাইডে রয়েছে তাজপুর, শঙ্করপুর, মন্দারমণির মতো জায়গা, আর অন্যদিকে রয়েছে উদয়পুর, তালসারি বিচ, যা কিনা ওড়িশার দিকে। আমরা বেছে নিয়েছিলাম ওড়িশার দিকের স্পটগুলো। ফার্স্টে চলে এলাম উদয়পুর সি বিচে। দীঘা আর তালসারির মাঝখানে একদম শান্ত বিস্তীর্ণ বালির বিচ হলো উদয়পুর বিচ। এই বিচটি হলো বেশ পরিষ্কার। এখানে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির ব্যবস্থা করা রয়েছে। চোখে পড়বে প্রচুর ডাবের দোকান। বিচের পাশে ছোট ছোট ঝুপড়ি, চাট ও নারকেল জল। ট্রাভেল মুড আরো জমে ওঠে। সূর্যের সোনালী আভা আর জলরাশির ওপর পড়ছে, একটা মুহূর্ত মনে গেঁথে যাবার মতো। জোয়ারের সময় অনেক জায়গা কাদামাটি হয়ে যায়, তাতে পা পিছলে যাবার সম্ভাবনা থাকে। এই বিচে 20 থেকে 30 মিনিট মতো টাইম কাটিয়ে আমরা রওনা দিলাম তালসারি বিচের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম তালসারি বিচে। এই জায়গাটার নাম এসেছে তাল গাছের সারি থেকে। সত্যি জায়গাটা খুবই শান্ত। এখানে ভিড় কম, আর পরিবার বা নিরিবিলিতে সময় কাটানোর জন্য এটা একদম ঠিক জায়গা।
এখানে প্রচুর দোকান চোখে পড়বে, তার সাথে রয়েছে ডাবের জলের দোকান। তালসারি বিচের সৌন্দর্যের পাশাপাশি মাছ ধরার কারণে বাতাসে মাঝে মাঝে মাছের গন্ধ ভেসে আসে, যা অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে। আমরা ওই দিনে 3 নম্বর স্পট চলে এলাম চন্দনেশ্বর টেম্পেলে। এটি পশ্চিম ওড়িশার বালাসর ডিস্ট্রিক্টে। দীঘা থেকে ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার মতো। প্রতিদিন পুজো ও আরতির জন্য ভক্তরা এখানে আসতে থাকেন। ট্যুর শেষ, এবার আমাদের ডানকুনি ফেরার পালা। We hope you guys enjoyed this video. If you liked this video, then please do like, share and subscribe. Stay tuned for more videos. We'll see you guys next time. Till then, take care and bye.